আমাদের যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে কয়জন পড়ে জুমা শুধু শুক্রবার কি পড়ে, রুকুর তাসবিহ কি পড়ে, সেজদার তাসবিহ কি পড়ে, এটা কে শিখাবে এদেরকে? সুবহানা রাব্বিয়াল আ'লা কি পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ না হইলে নামাজ হবে না। যার সূরা কেরাত অশুদ্ধ, খোদার কসম তার নামাজ হবে না, জওয়ান হোক বুড়া হোক। নামাজের মধ্যে কেরাত পড়া এটা একটা ফরজ। নামাজে কেরাত পড়া কি ফরজ, অতএব ফরজ ছুটে গেলে নামাজ হয় না। আর ভুল কোরআন শরীফ সূরা কেরাত এর দ্বারা নামাজ হবে। আপনি মনে করেন মোটামুটি কাছাকাছি, না না, মোটামুটি কাছাকাছি কিছু না। আপনার আমি একটা উদাহরণ দিই, সবাই বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই হুজুরের একটা উদাহরণ, ছোট্ট সহজ একটা উদাহরণ। উনি ছিলেন এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি কোরআনের মেহনত এই পৃথিবীতে করে গেছিলেন। সুন্নাতের মেহনত, কোরআনের মেহনত, কোরআন শরীফ শুদ্ধ করা, আজান শুদ্ধ করা, সুন্নত অনুসরণ করা। নবীজির খুব বহুত বড় বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের, ভারতের একটি অঞ্চলের মানুষ তিনি ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি। তো উনি আমাদের বাংলাদেশ সফরে আসতেন। বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার ওনার মুরিদ ছিল। এর মধ্যে বাংলাদেশের বুয়েটের একজন বড় প্রফেসর, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হযরত কিছুদিন আগে ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে জেনারেল শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো এই প্রফেসর হামিদুর রহমান উনি বড় প্রফেসর, উনি ছিলেন ওনার মুরিদ, আর উনি ছিলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহির খলিফা প্রফেসর সাহেব, এবং ওনার সাথে গভীর নিসবত, দুজনের খলিফা। তো একদিন বাংলাদেশ সফরে আসছে। তো এই প্রফেসর হামিদুর রহমান সাহেবের দাওয়াতে আরো বড় বড় 15-20 জন জেনারেল শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, ওনারা সহ, উনি হযরত সহ একটা বাড়িতে মেহমান হিসাবে ওই 10 তালা না 15 তালার মধ্যে উপরে উঠবে ঢাকা শহরে। তো সাথে সব দাঁড়ানো হয়েছে হযরতের এই ইংরেজি শিক্ষিত প্রফেসর। তো উনি লিফট, এই উপরে উঠতে হলে লিফটে উঠতে হবে না, কথা বুঝেন? লিফট বুঝেন তো আপনারা? লিফট এ হযরত তখন ইচ্ছা করে ওই উনার ভক্ত যে মুরিদ প্রফেসর হামিদুর রহমান, ওনারে বলতেছে যে ভাই লেফট কিধার হে, লেফট কোন দিকে? কি বলছেন? লেফট কোন দিকে? তো শব্দটা কি? লিফট। শব্দটা কি? লিফট। উনি ইচ্ছা করে বলছে যে লেফট কোন দিকে, তো শব্দটা তো লেফট না, আর লেফট মানে তো লিফট না। লেফট মানে বাম দিক, রাইট মানে ডান দিক। তাহলে লেফট বলা দ্বারা আপনারা বলেন তো লিফট মোটামুটি বুঝে গেছিনি? মোটামুটি বুঝে গেছে। একজন মানুষ যদি বলে লেফট, তো এটার দ্বারা লিফট বোঝা যায়, মোটামুটি বোঝা যায়, কাছাকাছি বোঝা যায়। লেফট মানে তো বাম দিক। তাহলে এটা যদি বলে আর আপনি বুঝাইতে চাইছেন লিফট, তো এটা আপনি মোটামুটি বুঝছেন তো যে উনি লেফট বলতে লিফট বুঝাইছে। আমি যদি এখানে দাঁড়াইয়া বলি লেফট, আপনি বুঝবেন লিফট, আপনি বুঝবেন লিফটের কাছাকাছি। তাহলে ন্যূনতম এক জাররাও তো এটাকে লিফট বুঝাবে না লেফট বলার দ্বারা, এটা সম্পূর্ণ পৃথক। অথচ LEFT লেফট, LIFT লিফট, তাহলে একটি অক্ষর শুধু বদলাইছে, 3টা অক্ষর সেম। LFT এই 3টা তো দুনো অক্ষরের মধ্যে সমান, বদলাইছে শুধু কি একটা অক্ষর। ছিল সে অক্ষরটা আই, উনি বলছেন কি ই। এতে করে অর্থটা এতটাই ব্যতিক্রম হয়েছে যে লিফট তো বুঝাই নাই,
কাছাকাছিও বুঝায় নাই, মোটামুটিও বুঝায় নাই। তখন ওই প্রফেসর হামিদুর রহমান কানে কানে হজরতকে বলতেছেন, হজরত লেফট নেহি হে, ইয়ে লিফট হ্যাঁ। উনি মনে করছে যে হজরত জানে না বা বুঝে নাই বা খেয়াল করে নাই, তো হজরতকে ঠিক করে দিতেছে। হজরত শব্দটি লেফট নয়, লিফট। এই তখন হজরত বলছেন, ভাই ভাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো যুগ যুগ ধরে বছরের পর বছর এটাই বলতেছি তোমাদেরকে, এটাই তো বুঝাইতে চাচ্ছি যে একটি শব্দ লিফট, এটা যদি আমি একটি অক্ষর বদলাইয়া ফেলার কারণে সম্পূর্ণ ভিন্ন বুঝায়, ন্যূনতম যদি লিফট না বুঝায়, তো কোরআনুল করিম অশুদ্ধ পড়লে, একটা অক্ষর ভুল পড়লে, তো কোরআনের মূল শব্দ যেটা, এটা কেমনে বুঝায়? কেমনে বুঝায়? সেটা কোরআন হবে কিভাবে? আর এতে নামাজ হবে কিভাবে বলেন? ভেবে দেখেন, আমরা ভেবে দেখেন, একজনই ভাবে।